এই বলবি শুনে আপনারা এই পেঁপে টেপে নিয়ে ওই যে কালেক্টরের মাঠটা আছে না, এই মাঠে চলে যায়। যান ওইখানে গিয়ে বসেন, আমরা কোনো বাধা দিব না। সারাক্ষণ যানজট লেগে থাকে, এই অটো তারপর রিক্সা করে যদি আমরা দুই পাশে দখল করে রাস্তাটাকে আরো সংকীর্ণ করে ফেলি, তাহলে তো ফুটপাতে যারা পথচারী চলাচল করে তাদেরও যেমন সমস্যা হয়, যারা বিভিন্ন যানবাহনে চলাচল করে তাদেরও সমস্যা হয়। এবং এই শহর দিয়ে তো আরো অন্যান্য উপজেলার মানুষ আসা যাওয়া করে, সারা জেলাবাসী একটা ভোগান্তির শিকার হয়। এই ভোগান্তিটা কমানোর জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। তো আমাদের যে পৌর প্রশাসক মহোদয়, তার সাথে সকালেও আমি কথা বলছি, আমরা খুব শীঘ্রই এই বাস স্ট্যান্ডটা ভিজিট করবো, করে ওইখানে তাদের এবং আমাদের যৌথ উদ্যোগে তাদেরকে কিভাবে বাস স্ট্যান্ডের পিছনে জায়গা করে দেওয়া যায়, এটা আমরা ইনশাল্লাহ এই মাসের মধ্যেই ব্যবস্থা করব। দেখছেন যে আমরা ফুটপাতের বিষয়ে অভিযান চালাচ্ছি। সামনে যে বিভিন্ন অবৈধভাবে দখল করে থাকে সেইগুলোর উচ্ছেদ অভিযান চলতেছে এবং কিছুক্ষণ আগে আমাদের জেলা প্রশাসক স্যার তো বললই এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এখন থেকে পরিবর্তন দেখবেন এবং আপনাদের সহযোগিতা চাই। এরকম উচ্ছেদ অনেক হয়, আবার বসে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আমি এই অভিযোগটা স্বীকার করতেছি, কিন্তু দেখেন আমরা এক সপ্তাহ আগে যে জয়ের বাজার মোড়ে যে উচ্ছেদ করছি, এখন পর্যন্ত বসে নাই। তাহলে ওইটার মতো এখন একটা হবে। আজকে আমরা ডিসি অফিসের সামনে থেকে তেরিবাজার মোড় পর্যন্ত ফুটপাত এবং রাস্তায় যারা দখল করেছিল অবৈধভাবে সবগুলো কাছে উচ্ছেদ করলাম এবং এটা আর আমরা কখনই বসতে দিব। আজকে তো উচ্ছেদ করে গেলাম, নেক্সট থেকে যদি কেউ বসে, যেই মালামাল নিয়ে বসবে ওই মালামাল সিজ করে নিয়ে নেওয়া হবে।